আয়নাঘর নামটা সুন্দর অথচ ভয়ঙ্কর। আয়নাঘর আসলে কি, আর কি বা হয় এই আয়নাঘরে? বিজ্ঞপ্তির আজকের এপিসোডে আমরা তুলে ধরব আয়নাঘরের কিছু লোমহর্ষক চিত্র ও সেই সাথে কি হতো এই রহস্যময় আয়নাঘরে। আয়নাঘর শব্দটা যতটা আদুরে, এর বাস্তবতা ততটাই ভয়ানক। এই ঘরের নাম আয়নাঘর হলেও বাস্তবে এর সাথে আয়নার কোনো সম্পর্ক নেই। আয়নাঘর থেকে বের হওয়া কিছু মানুষের মাধ্যমে এর বিবরণ পাওয়া গেছে। আয়নাঘর হলো ছোট্ট একটি গুপ্ত জেলখানা, যেখানে গুম করে সবাইকে আটকে রাখা হতো। আলো বাতাসহীন একটি কক্ষ, সাথে লোহার আর কাঠের দুইটা দরজা। সারাক্ষণ প্রচণ্ড শব্দে ফ্যান ঘুরত। দিনে মিনিট 30-এর মতো ফ্যান বন্ধ থাকলে থমথমে নীরব থাকতো রুমগুলো। কয়েকটা সাউন্ড প্রুফ রুম টর্চার সেল হিসেবে ব্যবহার করা হতো। এই গোপন কারাগারটির বিষয়ে আরও কিছু খুঁটিনাটি তথ্য জানা গিয়েছে, যেমন সেখানে বন্দীদের কি ধরনের জলখাবার দেয়া হতো। সেখানে বন্দীদের জলখাবার হিসেবে দেয়া হতো এনার্জি প্লাস বিস্কুট ও পানি। তাদের যেই স্থানে রাখা হয়েছিল সেখানে প্রায় সারা দিন রাত কয়েকটি অত্যন্ত উচ্চ শব্দের এক্সস্ট ফ্যান চলত, যাতে কোনো প্রকার শব্দ ভিতর থেকে বাইরে না যায় বা বাইরের শব্দ ভিতরে না আসে। বন্দিরা বিমানের ওঠানামার কম্পন অনুভব করে অনুমান করতে পেরেছিলেন পাশেই হয়তো কোনো বিমানবন্দর। এই ভবনে দুইটি অংশ আছে। পুরনো অংশে আছে 16টি কক্ষ আর নতুনটিতে 10টি। এখানকার প্রহরীরা ছিল সামরিক ও বেসামরিক লোকজন। এক বন্দী জানিয়েছেন, ফ্যান বন্ধ করলে অনেক লোকের কান্নার শব্দ আসে, কিন্তু ফ্যান ছাড়া অবস্থায় সেটা বোঝা যায় না। কোনো কিছু যাতে শোনা না যায় এবং ভিতরের শব্দ যাতে বাইরে না যায়, সেজন্য ব্যবহার করা হতো বড় বড় এক্সস্ট ফ্যান। 10টা রুমের জন্য 4টা এক্সস্ট ফ্যান ছিল। সেখানে কোনো জানালা ছিল না, ছিল 2 অংশ সমেত একটি দরজা। একটিতে ছিল লোহার শিকের দরজা, অপরটি কাঠের দরজা, যেখানে একটি ছিদ্র করা। আয়নাঘরের দেয়ালে বহু মানুষের হাতের লেখা পাবেন অনেকের ফোন নম্বরও। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর আয়নাঘরের বন্দীদের মুক্তির দাবি প্রকট হয়। যত বন্দী ছাড়া পাবে, শীঘ্রই ফাঁস হবে এই বহুল প্রতীক্ষিত আয়নাঘরের রহস্য।